এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম। প্রথমত তার চামড়া গা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দশা দিয়ে ছোট ছোট করে চুড়াই, তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে, হাড্ডিগুলো ছোট ছোট করে টুকরা করেছে। এটি অত্যন্ত অমানবিক। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এমপি আনার যদি অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন বলেছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন দিলেন, যে কিনা চোরা কারবারির সাথে জড়িত, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদকের ব্যবসা, চোরা কারবারের ব্যবসা, সেটির ভাগ পাঠানোকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার বন্ধুরাই তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত, ওইটাই বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারা আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে প্রাইম মিনিস্টার দেখেন নাই, এরা সবাই শেখ হাসিনার লোক। এই যে হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই, কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়। আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব আজকে তিনি বলছেন বাংলাদেশের লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো, লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল, প্রস্থান করলো, এরপরে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো। খুব সম্মানের, তাই না? আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে, তাই না? যখন তার বিষয়ে আল জাজিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটি সেনাবাহিনীর বিষয়। আমরাও দেখতে চাই সেনাবাহিনী কি করতে চাই। আসলে কি আজিজকে তারা গ্রেফতার করবে, মার্শাল্লার মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে? সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই। আবার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 18 কোটি মানুষের ঘাম এবং ট্যাক্সের টাকায়। সুতরাং সেনাবাহিনীর প্রাণ হওয়ার একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া যদি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি, আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই যিনি দুর্নীতির সাথে যাবেন না, যার পরিবার দুর্নীতির সঙ্গে থাকবেন না, অথচ যার 3 ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া। তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটাই ঘটেছে বন্ধুগণ।